অধীর রঞ্জন চৌধুরী সেখানকারই এক তৃণমূল নেত্রীর দিকে যাবতীয় অভিযোগ করেছেন। তবে আজকের সিচুয়েশন কি, আজকে কেমন আছে মোথাবাড়ি আমরা জানবো। সরাসরি চলে যাবো দীপঙ্করের কাছে। দীপঙ্কর, আজকের পরিস্থিতি কিরকম নজরে পড়ছে? দেখো, তোমাকে যেটা বলবো, আমি এই মুহূর্তে ইংরেজ বাজারের বাঁধাপুকুর এলাকায় রয়েছি। ঠিক এই রাস্তা দিয়ে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল 10টার দিকে একটি বেসরকারি হোটেল থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু বেরাবেন এই ইংরেজ বাজারের বাঁধাপুকুর দিয়ে। এই যে রাস্তা, সেই রাস্তা সোজা এখান থেকে সাদুল্লাপুর হয়ে মোথাবাড়ি যাবে। এবং রীতিমতো আমরা জানি মোথাবাড়িতে যে ঘটনাতে এখনও কিন্তু থমথমে উত্তেজনা রয়েছে এবং এই ঘটনায় পুলিশ কিন্তু শান্তনজনকে গ্রেপ্তারও করেছে এবং এখনো অবধি কিন্তু স্বাভাবিক পরিস্থিতি আসেনি। এখানে কিন্তু পুলিশ রাখা হয়েছে এবং তোমাকে বলবো সাদুল্লাপুর এলাকাতে রীতিমতো আমরা যেটা জানতে পারছি, পুলিশ কিন্তু যেতে দিবে না রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে, তেমনটাই আমরা জানতে পারছি। এবং রীতিমতো সেখানে পুলিশি বাসের ব্যারিকেড করা হয়েছে, জল কামান আনা হয়েছে। কিন্তু কিছুদিন আগেও কিন্তু বিজেপির পক্ষ থেকে বিধায়করা যাওয়ার চেষ্টা করেছিল, সেখানে কিন্তু পুলিশ বাধা দিয়েছিল। আজকেও কিন্তু পুলিশ কিন্তু দফায় দফায় এখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং আরেকটা কথা বলবো তোমাকে, মোথাবাড়ি যে ব্লক অর্থাৎ কালিয়াচক 2 নম্বর ব্লকের কিন্তু ইন্টারনেট পরিষেবা কিন্তু বাহাত রয়েছে এবং এখানে রীতিমতো বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু আস্তে আস্তে এখানে জড়ো হচ্ছেন। এই যে মোথাবাড়ি ঘটনা কি বলবেন? এবং আপনাদের আজকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যাবেন এবং পুলিশের কঠোর ব্যবস্থা এবং বাসের ব্যারিকেড দেওয়া হয়েছে, কি বলবেন? আজকে সারা ভারতবর্ষের হিন্দুদের আগাম শুভেচ্ছা রামনবমীর। এবং আজকে যে দিনে ঘটনা ঘটেছে মোথাবাড়ির, আজকে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসছেন। আজকে আমরা মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকে যদি আমাদের মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যেতে বাধা দেয় পুলিশ প্রশাসন, তা আজকে টেনে হেঁচড়ে আমরা আজকে বাধা অতিক্রম করব। এবং টিএমসি নেতাকর্মী গেলে তাদের বাধা দেয় না, বিজেপি কর্মীরা গেলে তাদের পুলিশ বাধা দেয়। আমরা আজকে যেভাবে সুকান্ত মজুমদার রওনা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা আসবে, এই উদ্দেশ্যে আমরা রওনা দেবো। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। একেবারে দীপঙ্কর, যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা যথেষ্ট উজ্জীবিত, তারা সেখানে রয়েছেন এবং তারা উপস্থিত থেকে কিন্তু কোথাও গিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে যোগ দেওয়ার কথা কিন্তু বারবার বলছেন। এবং যেখানে বারবার একটা প্রশ্ন উঠছে, মোথাবাড়ির এই যে পরিস্থিতি তা কি পূর্ব পরিকল্পিত? যেখানে বিজেপি রয়েছেন প্রত্যেকে কিন্তু এক কথাই বলছেন যে কোথাও গিয়ে টার্গেট করা হচ্ছে হিন্দুদেরকে। যেভাবে অশান্ত হয়ে উঠছে মোথাবাড়ির পরিস্থিতি, সেখানে পুলিশ প্রশাসন যদি সজাগ থাকতো তাহলে কিন্তু এই সিচুয়েশন তৈরি হতো না, এমনটাও অভিযোগ করছে বিরোধীরা। আর অধীর রঞ্জন চৌধুরী তো একেবারে সেখানকার তৃণমূল নেত্রী তার দিকে দোষারোপ করলেন এবং সেই তথ্যই উস্কে দিলেন, যেটাকে দেখা যাচ্ছে কিন্তু সমর্থনও করেছে বিজেপি নেতৃত্ব। দেখুন, সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে, তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে। উনি দাঙ্গা করাচ্ছেন কারণ ওনাকে ভোট ব্যাংকটা কনসলিডেট করতে হবে। এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আমরা কলকাতাতেও দেখবেন, হাওড়াতেও দেখবেন, সব জায়গাতে দেখবেন। অশান্তির আগুনে পুড়ছে মালদাহের মোথাবাড়ি। কেন সজাগ থাকলো না পুলিশ প্রশাসন? বিজেপি যখন পুলিশের বিরুদ্ধে পক্ষপাত ও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে, তখন গোটা ঘটনায় ষড়যন্ত্র তত্ত্ব উস্কে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মোথাবাড়িতে আমার কাছে খবর যে সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে, তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে। খোঁজ না হোক, দেখুন ধরা পড়ে যাবে সব। সত্যি কি মোথাবাড়ির অশান্তির আগাগোড়ায় পূর্ব পরিকল্পিত? খুব ঠান্ডা মাথায় ছককষে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছে। চক্রান্তের কথা তো তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্যও বলছেন। টোটাল ম্যাটারটাই সাজানো রটানো, ঠিক না? এরকম কোনো ঘটনাই নাই মসজিদে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমাদের তারাবির নামাজ অনেক আগেই শেষ হয়ে যায়, কেউ আবিরও ছিটায়নি, কেউ ভটকাও ছুড়েনি মসজিদে। মোথাবাড়িতে অশান্তির ষড়যন্ত্র শাসকের মস্তিষ্ক প্রসূত বলছে বিজেপি। উনি দাঙ্গা করাচ্ছেন কারণ ওনাকে ভোট ব্যাংকটা কনসলিডেট করতে হবে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজকে দাঙ্গার জুজু দেখে, যদিও দাঙ্গাটা তারাই করছে, করিয়ে মুসলিম ভোটকে পোলারাইজেশন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আমরা কলকাতাতেও দেখবেন, হাওড়াতেও দেখবেন, সব জায়গাতে দেখবেন। এই পরিস্থিতিতে রবিবার মোথাবাড়ি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যাওয়ার আগে ইতিমধ্যেই প্রশাসনকে সতর্ক করেছেন তিনি। আমি নিজে যাচ্ছি, প্রশাসনকে বলবো তার আগে সব ঠিক করে ফেলতে। আমি নিজে মোথাবাড়িতে যাচ্ছি, আমি মালদা গিয়ে নামবো কালকেই, গিয়ে ওখানে থাকবো, থেকে মোথাবাড়ির ঘটনার সরজমিনে খতিয়ে দেখবো। যদিও
তৃণমূল তাতে আমল না দিয়ে দায় চাপাচ্ছে বিজেপির ঘাড়ে। শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ সবসময় বাংলায় অশান্তি তৈরিরই চেষ্টা করে এসছে এবং যে কারণে এদেরও দায়বদ্ধতা আছে, যে দুটো দায়বদ্ধতা, যে বাংলায় কেন অশান্তি তৈরি করবে, বাংলার বঞ্চনায় এরা মুখ খোলে না। মুখ্যমন্ত্রী লন্ডন যাওয়ার আগে অ্যালার্ম বাজিয়ে গিয়েছিলেন, সেই অ্যালার্মের শব্দেও কেন ঘুম ভাঙল না টাস্ক ফোর্সের? নাকি রাজনীতির অঙ্ক কষে জেনে বুঝেই ঘুমোচ্ছিল প্রশাসন? রিপাবলিক বাংলা। আজকে সেখানে সুকান্ত মজুমদার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন, তবে তার আগে তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। সুকান্তবাবু, মোথাবাড়িতে কারা আক্রমণ করলো, কারা অশান্তি? দেখুন, মোথাবাড়িতে আমি বেশ কিছু সাধারণ মানুষের সাথে মোথাবাড়ির কথা বলেছি এবং সেখানে যেটা জানতে পারলাম, বেশ কিছু মুখ যারা এই মিছিল টিছিল স্লোগান করছে তারা লোকাল না, অনেকে সেখানে ছিল, তাদেরকে স্থানীয় মানুষরা কেউ চিনতে পারছে না। এবং আমার মনে হয়, কারণ মোথাবাড়ি অঞ্চলে বেশ কিছু খারিজি মাদ্রাসা তৈরি হয়েছে, যেখানে কারা থাকে, কারা পড়ে, কারো কোনো ঠিক ঠিকানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে, বাংলাদেশি নাগরিকদেরকে অনুপ্রবেশ করিয়ে এইভাবে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক তৃণমূল কংগ্রেস করেছে কিনা মুসলিম ভোট পোলারাইজেশন করার জন্য, আমার সেই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে বলে মনে হয়। তো ভয়ঙ্কর সন্দেহ করছেন, মানে বাংলাদেশ, আপনি বলছেন বাংলাদেশিরা এসে এই অশান্তি তৈরি করে থাকতে পারে? সম্ভাবনা আছে, তদন্ত হওয়া উচিত এবং আমার মনে